আসলে আমার ছেলে কোনোদিন কোনো কিছু কারো কাছে কিছু চায় নাই, সে সবাইকে তৈরি করে দিচ্ছে। ওইখানে এক নেতা, ওইখানে এক চেয়ারম্যান, এবার আপনাদের কাছে আপনাদের একটা চাওয়াইতে আমার ছেলে একটা কিছু চাইতে পারে। এগুলো আপনাদের কাছে আমাকে ভোট চাওয়ার জন্য আমার ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, তুলে দিয়ে গেলাম। আপনারা আমাকে দেখে রাখবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বন্ধু, জয় হোক আপনাদের সবার। আসসালামু আলাইকুম। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান কে? এই মঞ্চে কি আছে? এই আসনের সংসদ সদস্য কে? লোকাল চেয়ারম্যান আমাদের, এমপি আমাদের, মাঝখানে যদি আরেকজন আসে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন কি পাবেন? তাহলে কি দরকার? একটা ছেলে সব নিয়ে আসা দরকার, ঠিক না গো? ঠিক না বেঠে? আপনারা ঘরে ঘরে যায় ভুলগুলা নিয়ে আসতে পারবেন না? আর আমার তো মনে হয় আজকের পরে আর নির্বাচন দিতে দরকার নয় আল্লাহর রহমতে। ইনশাল্লাহ থেকে আমরা 20,000-এর বেশি ভোটে এগিয়ে থাকবো। এখন বক্তব্য রাখছেন যিনি 25-26 বছর যাবত এই আসনের মাটি আর মানুষের জন্য কাজ করছেন, আমাদের অভিসংবাদিত নেতা পরম শ্রদ্ধ রহমত আলী সাহেবের রক্ত এবং আদর্শের উত্তরাধিকার, গাজীপুর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা, আগামী 21 তারিখে যিনি পুরাপতিত উপজেলা পরিষদের প্রার্থী হয়েছেন আমাদের পরম শ্রদ্ধ নেতা জনাব আলহাজ অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় সাহেব বক্তব্য রাখছেন আলহাজ অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ভাই। আমার ভাইরা, মা এবং বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই উপজেলা পরিষদ নির্বাচনের প্রেক্ষাপট হচ্ছে এটা, আমার কোনো ক্ষমতার লোভ নাই, আমি নির্বাচনে দাঁড়াতে চাইনি। কারণ হচ্ছে একটাই, আপনাদের প্রিয় নেতা আমার পিতা বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট রহমত সাহেবকে আপনারা 30 বছর ডিউটি করে রেখেছিলেন এই আসনে। ক্ষমতার মধ্যেই আমি বেড়ে উঠেছি, তাই ক্ষমতা আমাকে টানে না, কারণ ক্ষমতার মধ্যেই তো আমি 30 বছর। তারপরেও আপনারা আমার বোনকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, কাজে ক্ষমতার মধ্যেই তো আছি। তারপরেও আমাদের হাজার হাজার নেতা কর্মী আমাকে গিয়ে অনুরোধ করেছেন, আমাকে গিয়ে বলেছেন যে আপনার দেখে যাওয়া যে শ্রীপুর, যে শান্ত শ্রীপুর, যেই শান্ত জনপদ এবং যেই আওয়ামী পরিবার, ঐক্যবদ্ধ আওয়ামী পরিবার, এই আওয়ামী পরিবার নৌকা এবং ট্রাককে ঘিরে বিভক্ত হয়েছে। অনুগ্রহ করে আপনি এখানে আসুন, ট্রাক এবং নৌকার মধ্যে একটা সমন্বয় করুন, আপনার পিতার রেখে যাওয়া নীতিকে আপনি আবার শক্তিশালী করে এই আসনে দাঁড় করান। এটা হলো অন্যতম একটা কারণ আমাকে নির্বাচনে নিয়ে আসা। দ্বিতীয় কারণটি আরো গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণটি হচ্ছে এই নির্বাচনে নিয়ে আসার পেছনে বারবার আমাকে বলা হয়েছে যে আপনি মানুষকে আপনি অনেক ভালোবাসেন, আপনার পিতা অনেক ভালোবাসতেন, তাই আপনারা আব্দুল জলিল মিয়াকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সমর্থন দিয়েছিলেন। তিনি নির্বাচিত হয়ে
সীমাহীন নির্যাতন করেছেন, যা আপনার কাছে বলে প্রকাশ করতে পারে। আমি একেবারেই রাজি ছিলাম না। আমি হয় অ্যাডভোকেট শামসুল প্রধান সাহেবের পক্ষে ছিলাম অথবা আব্দুল জলিলের পক্ষে ছিলাম, দুইজনই প্রার্থী ছিলেন। কিন্তু জলিল সাহেবের কথা মাওলার নেতৃবৃন্দ, কারো উপজেলার নেতৃবৃন্দ আমাকে যে বললেন, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার কোন মন্ত্রী হয়েছে, সকাল সন্ধ্যা মন্ত্রণালয়ে থাকবে, এই দিকে আপনার বোনের নাম ভাঙিয়ে যেভাবে জমি দখল, সন্ত্রাস, নৈরাজ্য বিস্তার ঘটবে, তাতে আপনার পরিবার আরো ক্ষতিগ্রস্ত হবে। আপনারা কি এই কথাগুলো আমাকে বলেছিলেন? তার প্রেক্ষিতে আপনারা আমাকে অনুরোধ করেছেন, আপনি যদি নির্বাচনে আসেন তাহলে আপনার বোন যে সময়টা সাধারণ জনগণকে দিতে পারে না, আপনাকে কাছে পেলে আমরা সেই সময়টা আপনার থেকে দিতে পারবো। ক্ষমতার লোভে আমি আজকে নির্বাচনে দাঁড়াইনি, এটা সবাই জানে, কারণ আমি রাউত হিসেবে সন্তান, ক্ষমতার ভেতরেই বড় হয়েছি। ক্ষমতা এই উপজেলা চেয়ারম্যান সাহেবের যে গাড়ি, আল্লাহ থেকে উত্তম গাড়ি আমাকে দান করেছেন। এই উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ি, তার থেকে উত্তম বাড়ি আল্লাহ আমাকে দান করেছেন। এই উপজেলা চেয়ারম্যান সাহেবের যে অর্থনৈতিক সুযোগ সুবিধাদি, আল্লাহ থেকে অধিক অর্থনৈতিক সুযোগ সুবিধার মধ্যেই আমাকে রেখেছেন। তাতে অর্থের লোভে আসে নাই, গাড়ির লোভে আসে নাই, বাড়ির লোভে আসে নাই, ক্ষমতার লোভে আসে নাই, শুধু এসেছি আমার পিতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সাহেবকে আপনারা ভোট দিয়ে যখন নির্বাচিত করতেন, ভোটটাকে আমানত হিসেবে গ্রহণ করে তিনি যেভাবে দেশপ্রেম, সততা, নিষ্ঠা, ঐকান্তিকতা, আদর্শ দিয়ে শ্রীপুরের উন্নয়নে কাজ করতেন, মানুষের কল্যাণে কাজ করতেন। 21 তারিখে আপনারা আমাকে ভোট দিলে আমার পিতার মতো অনুরূপ ভাবে আমি আপনাদের জন্য কাজ করতে। আরেকটা কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিতে চাই, সেটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান সাহেবের সকল সুবিধাদি নির্বাচিত হলে সরকারকে ফেরত দিয়ে দিতে চায়। আর আজকে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, যাদেরকে আমরা বিশ্বাস করেছি, যাদেরকে দল করতে গিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করতে দিয়েছি, এই জাতির মানুষের প্রতি ভালোবাসা এবং আস্থা রেখে দিয়েছি, তারা তাদের আস্থা এবং বিশ্বাস রক্ষা করতে পারেন নাই। বিশ্বাস রক্ষা করতে পারেন নাই এই জন্যে তারা আজকে মিথ্যা রটনা দিচ্ছেন যে যেই বাড়িতে এমপি আছে সেই বাড়িতে উপজেলা চেয়ারম্যানের প্রয়োজন কেন। আপনারা প্রশ্ন করেন তাদেরকে, তোমার সুমন্ত্রী মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোমার উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে কেন? তোমার ভাইরা ভাই গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোমার উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে কেন? তোমার আপন ফুফা গাজীপুর আমাদের শ্রীপুর কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের, তাহলে তোমার কেন উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে? তোমার মামাতো বোনের জামাই জেলা পরিষদের সদস্য, তোমার কেন উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে কেন? স্থানীয় সরকার দখল করতে এসছো, আত্মীয়করণ করতে এসছো, সাধারণ মানুষকে বঞ্চিত করতে এসছো, নেতা কর্মীরা আর নাই, তারা কিছু করবে না। আমার পিতা 65 বছর রাজনীতি করেছেন, আমি 26 বছর রাজনীতি করেছি, আমার পরিবার থেকে একজন তো আমরা কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাই না। তুমি তো একের পর এক দখল করে দখলদারিত্বের রাজত্ব কায়েম করতে চাও, তাই তেলিহাটির মানুষ, মাওনার মানুষ, কাউরাইয়ের মানুষ, সকল এলাকার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে 21 তারিখে সিন্ডিকেশন হয়ে গেছে। এই সিন্ডিকেশন তারা রাখবে না, কারণ এই সিন্ডিকেশনের প্রসার বিস্তার লাভ করবে আরো, তাই তারা আমাকে আসতে লাভ করিয়েছে। মাথায় ঘাটে আপনারা এই কথাগুলো বলতে পারবেন না। আরেকটা কথা বলি, ঘোড়া প্রতীক কেন? কারণ ঘোড়া প্রতীকটাকে আমি দেখেছি কোরআন মজিদে আল্লাহ একটা উত্তম প্রাণী হিসেবে বর্ণনা করেছেন, মানুষের একটা অনুগত প্রাণী হিসেবে বর্ণনা করেছেন। ঘোড়াকে একটা অত্যন্ত সুন্দর প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ন্যায় যুদ্ধ করেছেন, যতগুলো ইসলামের যুদ্ধ করেছেন, বদর, উহুদ, খন্দক, সমস্ত যুদ্ধে তিনি ঘোড়ার পিঠে চড়ে করেছেন। ঘোড়া প্রতীকে যদি ভোট দেন 21 তারিখের পরে ইনশাআল্লাহ এই ঘোড়ায় সাওয়ার হয়ে
এই শ্রীপুরের জনপদ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসা, সেই কিশোর গ্যাং তাদের অপসারণ করবার তাদেরকে ইনশাআল্লাহ। এটা হবে আজকের অঙ্গীকার। আমার পিতা অ্যাডভোকেট রহমত আলী সাহেব, তিনি সারা জীবন আপনাদেরকে ভালোবাসা দিয়েছেন। এই শ্রীপুরের মাটিতে এসে যখন দাঁড়াই, তখন আমার মনে হয় আমার পিতার বুকের কাছে এসে দাঁড়িয়েছি। আমার আব্বা যখন ইন্তেকাল করে চলে যান, তখন আমার বয়স 48, আমি তার ছোট ছেলে। আমার আব্বা যখনই আমার সাথে দেখা হতো, আমাকে বুকে টেনে দিতেন, 2 গালে দুটো চুমু দিতেন। আজকে আব্বা বলে কাউকে ডাকতে পারি না, কিন্তু এই শ্রীপুরের মাটিতে এসে যখন দাঁড়াই, তেলিহাটির মাটিতে এসে দাঁড়াই, তখন মনে হয় আমার আব্বার বুকের উপরে এসছি। কারণ এই মাটিতেই ফিরে ফিরে গেছেন। এই মাটির তার অস্থি, মজ্জা, রক্ত, মাংস সমস্ত মিশে একাকার হয়ে গেছে। তাই এই শ্রীপুরের মানুষের কাছে আমার আব্বা একটা জিনিস আমাদেরকে বলে দিয়ে গেছেন, যে আমি তোমাদেরকে সম্পদশালী করে রেখে যাই নাই, কিন্তু শ্রীপুরের মানুষের অন্তরে আমার মৃত্যুর পরে তোমাদের জন্য সেই গভীর ভালোবাসা তোমরা খুঁজে পাবে। আমার সন্তান হয়ে তোমরা যদি কখনো শ্রীপুরের মানুষের কাছে যাও, তেলিহাটির মানুষের কাছে যাও, আবদারের মানুষের কাছে যাও, সাথী বাজারের মানুষের কাছে যাও, মুলাইদের মানুষের কাছে যাও, তালতলির মানুষের কাছে যাও, সমস্ত মানুষ তোমাদের বুকে টেনে নেবে, সমর্থন করবে, দোয়া করবে, তোমাদের সাথেই থাকবে। আমি বিশ্বাস করি 21 তারিখে তেলিহাটির মানুষ রহমত আলী সাহেবের সেই দেখে যাওয়া ভবিষ্যৎবাণীকে কার্যকর করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি এতটুকু অনুরোধ করবো আপনাদেরকে, যে কয়েকদিন সময় আছে, এই কয়েকদিন ঘরে ঘরে গিয়ে আপনারা খোরাপতির জন্য ভোট প্রার্থনা করবেন। কেউ বসে থাকবেন না, কথা দিচ্ছেন তো? আর 21 তারিখে বিজয়ের আগ পর্যন্ত শান্ত থেকে নির্বাচনের সম্পূর্ণ আচরণ বিধি মেনে আমরা কাজ করব। কারণ আমরা এসেছি সন্ত্রাসকে কবর দেবার জন্য, আমরা এসেছি ভূমি দখলকে কবর দেবার জন্য, আমরা এসেছি চাঁদাবাজিকে কবর দেওয়ার জন্য, আমরা এসেছি কিশোর গ্যাংকে উৎখাত করার জন্য। আমাদের মধ্যে সেই শান্তি সুবাতাস যে আমাদের মধ্যে আছে, সেই সুচিন্তা আমাদের মধ্যে আছে, তার প্রতিফলন করতে হবে। তাই আপনারা যে প্রান্ত থেকে তেলিহাটি আজকে অনেক কষ্ট স্বীকার করে মিছিল সহকারে এসছেন, আমাদের নেতৃবৃন্দের তাকে সাড়া দিয়েছেন, আমাদের তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর গায়ে আমি ধান ঝরতে দেখেছি, তাদের পাঞ্জাবি ময়লা হয়ে যেতে দেখেছি, তাদের স্যান্ডেলে ঘোরানো হয়ে যেতে দেখেছি, তাদের চুলের মধ্যে উষ্ণপুষ্পভাব দেখেছি। আমি বিশ্বাস করি এই মানুষগুলোকে আল্লাহ বিদায় দিবেন না, এই মানুষগুলোর কষ্ট করবেন ইনশাআল্লাহ। পরিশেষে 21 তারিখে আপনাদের কাছে খোরাপতিকে ভোট চেয়ে, সমর্থন চেয়ে, দোয়া চেয়ে, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।